নমস্কার, হেনরাজে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো শিব পুরাণের তৃতীয় অধ্যায়, ব্রহ্মার হংসরূপ ও বিষ্ণুর বরাহরূপ ধারণ। ব্রহ্মা ও বিষ্ণু জ্যোতির্ময় লিঙ্গকে দেখে সংগ্রাম বন্ধ করে ওই লিঙ্গের স্বরূপ জানার জন্যে ব্রহ্মা হংসরূপ ধারণ করে ঊর্ধ্বে উঠলেন, আর বিষ্ণু বরাহরূপ ধারণ করে অধোদেশে গমন করলেন। বিষ্ণু এইভাবে 4000 বছর অতিবাহিত করলেন। সেই কল্পকে শ্বেতবরাহ কল্প বলা হয়। তথাপি কেউ ওই লিঙ্গের মূল ও স্বরূপ নির্ণয় করতে পারলেন না। মহেশ্বর আরও বললেন, আমি আপনাদের অভীষ্টতম পদ প্রদান করব। তখন বিষ্ণু বললেন, হে দেবাদিদেব, আপনাকে চিনতে পেরেছি। আপনার স্থান সবার উপরে। এখন আপনি আপনার স্বরূপ তত্ত্ব প্রদান করুন। আপনি আমাদের ধেয় ও সেব্য। বিষ্ণুর কথা শুনে মহেশ্বর তাকে মঙ্গলময় এক নাদাত্মক তত্ত্ব প্রদান করলেন। সেই পরম তত্ত্ব লাভ করে তার মধ্যে পরমেশ্বর স্বরূপ দর্শন করলেন। এরপর বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন। তিনি দেখলেন ঊর্ধ্বে প্রণব থেকে পঞ্চমন্ত্র স্বরূপ পঞ্চকলা সংযুক্ত এবং মহাদেবের ওং তত্ত্বমসি ইত্যাকার মহাকাব্য স্বরূপ বিশুদ্ধ স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল মন্ত্রের রূপ। সর্বপ্রকার কাম ও অর্থের সাধক ওই মন্ত্র পুনরায় মেধা আকারে পরিণত হল। পরে তিনি চতুর্বিংশতি বর্গযুক্ত চতুর্বর্গ ফলপ্রদ গায়ত্রী নামক আর একটি মহামন্ত্র শিব গায়ত্রী শ্রবণ ও দর্শন করলেন। তারপর যথাক্রমে মৃত্যুঞ্জয় মন্ত্র, নমঃ শিবায়, চিন্তামণি মন্ত্র এবং দক্ষিণামূর্তি মন্ত্র শ্রবণ ও দর্শন করলেন। ক্রমে ভগবান বিষ্ণু এই পঞ্চমন্ত্র লাভ করে যথাবিধি জপ করলেন। মন্ত্রগুলি ভেসে উঠেছিল। এখানে শিব পুরাণের তৃতীয় পর্ব সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওতে আপনাদের শোনাবো চতুর্থ অধ্যায়। হর হর মহাদেব।